প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টার বিএ কোর্সে দর্শন মেজর বা মাইনর আছে, তাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হলো, অ্যারিস্টটলের কার্যকারণ তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। তোমাদের যদি আরও অন্য কোনো নোটের প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও। আজকের প্রশ্ন দেখো, অ্যারিস্টটলের মতে কার্যকারণ তত্ত্ব কী? উত্তর দেখো, অ্যারিস্টটলের কার্যকারণ বিষয়ক তত্ত্বে কারণ ও হেতু উভয়েরই অন্তর্ভুক্তি লক্ষ্য করা যায়। তাঁর কার্যকারণ তত্ত্ব হল কারণ, হেতু, ঘটনা এবং সূত্র সবকিছুই নির্দেশক। কারণ বলতে তিনি সৃষ্টির 4 রকমের উৎসকে বুঝেছেন। জাগতিক এবং অতিজাগতিক উভয় শ্রেণীর বস্তুর উৎপত্তির ক্ষেত্রে এই 4 ধরনের কারণের প্রকাশ দেখা যায়। মনুষ্য সৃষ্ট কিংবা প্রাকৃতিক সৃষ্টির ক্ষেত্রে এই 4 রকমের কারণের ভূমিকা একই রকমের। তবে এই কারণগুলি বিকল্প কারণ নয়, বরং সমস্ত রকম সৃষ্টিকার্যে এগুলি ক্রমান্বয়ে ব্যবহৃত হয়। অ্যারিস্টটলের মতে 4 প্রকার কারণ হল উপাদান কারণ, নিমিত্ত কারণ, আকারগত কারণ এবং উদ্দেশ্য কারণ। 1 নম্বর দেখো, উপাদান কারণ। যে কোনো সৃষ্টির ক্ষেত্রে উপাদান প্রয়োজন। উপাদান ছাড়া সৃষ্টিকার্য অসম্ভব, কেননা স্পষ্ট বস্তু গঠিত হয় কোনো উপাদানের দ্বারাই। যেমন ব্রোঞ্জ নির্মিত হারমিসের একটি মূর্তি হলো কার্য। এর উপাদান কারণ হলো ব্রোঞ্জ ধাতু, অর্থাৎ তামা ও টিন মিশ্রিত ধাতু, যা মূর্তিটির উপকরণ, কেননা ওই বস্তুটি ছাড়া ব্রোঞ্জ মূর্তি নির্মিত হওয়া অসম্ভব। 2 নম্বর, নিমিত্ত কারণ। নিমিত্ত কারণ বলতে তিনি বুঝেছেন গতিকে। এই জাতীয় কারণ তার কাছে যে শক্তি সৃষ্টিজনিত পরিবর্তনে সাহায্য করে তাই। যেমন উক্ত ব্রোঞ্জ নির্মিত মূর্তির নিমিত্ত কারণ হলো শিল্পী ও তার শক্তি, যা গতিক্রিয়ার কারণ। সে শক্তি ব্রোঞ্জকে মূর্তিতে রূপান্তরিত করল, তা হলো স্বয়ং শিল্পী। এই জন্য শিল্পী হলো মূর্তিটির নিমিত্ত কারণ। অ্যারিস্টটলের মতে নিমিত্ত কারণ হলো সকল পরিবর্তনের মূল উৎস। 3 নম্বর পয়েন্ট, আকারগত কারণ। এই জাতীয় কারণ বলতে অ্যারিস্টটল বুঝেছেন বস্তুর অত্যাবশ্যকীয় গুণটিকে। এই অত্যাবশ্যকীয় গুণটি হল বস্তুর ধারণা বা স্বরূপ ধর্ম। যেমন উক্ত ব্রোঞ্জ নির্মিত মূর্তির ক্ষেত্রে মূর্তিটির আকারে যে ধারণা অনুসারে শিল্পী মূর্তি নির্মাণ করছেন, সেই ধারণা হলো আকারগত কারণ। অর্থাৎ অ্যারিস্টটল আকারগত কারণ বলতে সৃষ্টির ভাবরূপ উৎসটিকেই বুঝেছেন। 4 নম্বর পয়েন্ট হলো উদ্দেশ্য কারণ বা সম্পূর্ণতার কারণ। প্রত্যেকটি সৃষ্টিতেই কাজ পরিসমাপ্তি বা বাস্তবায়ন হওয়া প্রয়োজন। যে উদ্দেশ্য কার্য উৎপন্ন হয় তা হলো উদ্দেশ্য কারণ বা সম্পূর্ণতা রূপ কারণ। যেমন উক্ত ব্রোঞ্জ নির্মিত হারমিসের মূর্তির সৃষ্টিতে উদ্দেশ্য কারণ বা সম্পূর্ণতা রূপ কারণ হলো হারমিসের স্মৃতিরক্ষা। পরবর্তীকালে অ্যারিস্টটল এই 4 প্রকার কারণকে মূলত 2টি ভাগে ভাগ করেছেন। সেই 2টি ভাগ হলো, একটি হলো আকার ও অপরটি হলো উপাদান।